রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো স্নান করতে আজকে একটু দেরি হয়ে গেল, কারণ সকালের কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি। তারপরে প্রচণ্ড শরীর অস্থির করছিল, মানে শরীরটা এত খারাপ লাগছিল, এত টায়ার্ড লাগছিল, যেহেতু কালকে সারাদিন ধরো উপোস গেছে, আবার আজকে সকাল থেকে সারাদিন উপোস, ওই জন্য আমার মনে হয় আর খাটনিটাও একটু বেশি পড়ে গেছে। তো ওই জন্য মনে হয় একটু শরীরটা খারাপ হয়েছিল। তো এখন একটু ঠিক আছি, পুজো দিতে তো পারবোই, কারণ পুজো তো দিতেই হবে, বছরে একবারই কোজাগরি লক্ষ্মী পূজা হয়। তো সঙ্গে থাকো, আবার পরে কথা বলছি। এই যে স্টুডিওতে খানিকটা ছড়ানোর ছিটানো, এখানে খানিকটা রয়েছে, এই উপরে খানিকটা রয়েছে, সব এর দিকে ছড়ানো ছিটানো, পুরো এখনো ঠাকুরের প্রস্তুতি হয়নি, সব কিছু আস্তে আস্তে করব। তো সঙ্গে থাকো, আবার পরে কথা বলছি। না, এবার ঠাকুরটাকে তাড়াতাড়ি করে রেডি করে নিই, ঠাকুরটা সাজিয়ে দিলাম, আর এই যে ডোলগুলোও দিয়ে দিলাম। তারপরে বানাবো ফলটা বানিয়ে নিয়ে তারপরে এদিকের এক্সট্রা যে কাজগুলো আশেপাশের কাজগুলো রয়েছে সেইগুলো সারবো। তো চলো, মোটামুটি ফলটা বানানো আমার এদিকটা হয়েই গেল। এদিকটা এবার মানে মা লক্ষ্মীর ঘরটা সাজানো শুরু করব। এবার আমাদের না মাটির ঘর দেয় না, আর আমাদের ডাবও দিতে নেই, ওই জন্য আমরা এই ছোট পেতলের ঘরটাই ইউজ করি। আর কি সুন্দর না বেলপাতাগুলো, আমরা না একটু ঘটের মধ্যে এরকম ধরনের গুজে গুজে বেলপাতা আর দুব্বো দিই, তাতে কী হয় অনেকক্ষণ তাজা থাকে আর ঘরটা দেখতে বেশ সুন্দর লাগে। আর পদ্মর ডাঁটিটা ওই ইয়ের ভিতরে মানে ঘটিটার ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে জল পায়, আর এত সুন্দর লাগে ঘরটা দেখতে। মানে ঘট যখন বাড়িতে আমি পাততাম তখন এরকম করেই পাততাম, মার থেকে শেখা এগুলো। আমার মা খুব সুন্দর পুজো করতো, আমি পুজো মার থেকেই শিখেছি। এবার এদিকটা হয়ে গেল, মোটামুটি কলাটাও দিয়ে দিলাম, এবার পদ্মটাকে ছাড়িয়ে নিই। পদ্মটার দামও নিয়েছে সেরকম 25 টাকা করে পিস, কিন্তু পদ্মর সাইজগুলো বেশ সুন্দর ছিল, কুড়িই ছিল, ফোটা তো পাওয়া যাবে না কারণ ওটা তো ঝরে যাবে, তাই না। এদিকটা আমার পদ্মটা ফুলটা ছাড়ানো হয়ে গেল, পরিষ্কার করে ফেললাম এগুলো। এই দিকটা এবার ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে ঘরটা দেখতে। মানে আমি তো ছোটো থেকে এরকম করেই মার থেকে শিখেছি, এখন আমি নিজে পুজো করি, আমি এইভাবেই কাজ করি, জানো তো। তো চলো এবার এই দিকের কাজটা একটু সেরে নিই। এবার এই নাড়ুটা দিয়ে দিলাম। এই যে মোটামুটি সব কিছু ঠাকুর টুকুর গুছিয়ে সব ফল টল বানিয়ে রেডি করে ফেলেছি। ঠাকুরমশাই আসতে দেরি আছে, আমিও একটু রেডি হবো, ওই জন্য সব কিছু ঢেকে ঢুকে রাখলাম। তারপরে দেখি বাদবাকি কাজটা করব। হ্যাঁ, এখন নারকেলটা ছুলছে, কারণ আমাদের ওই চিড়ে মাখা দিতে হয়, ওর মধ্যে নারকেল মাছ, তাই তো শোনা? এই ওইটা দিতেই হবে, যেন নারকেল ছুলছে। এই জায়গায় আমার মেয়ে দেখো সাজেনি গোজেনি কিছু করেনি, আলপনা দিতে ব্যস্ত, ম্যাডাম আলপনা দিয়ে যাচ্ছে। এদিকে আমার বর অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে, বাবা আমার কি সৌভাগ্য, তাড়াতাড়ি চলে এসছে। এবার এইটুকুনি কাজ আমাকে এগিয়ে দেবে, আর বাদবাকি কাজটুকুও করবে। এই হলো আমার ফুল লুক। আর এই দেখো গাঁদা ফুল লাগিয়েছি মাথায়, কারণ ফুল নেই তা কি করব, ঠাকুরের জন্য এনেছিলাম ওটাই লাগিয়ে নিয়েছি, আর কোনো মেকআপ করিনি, জাস্ট একটুখানি কাজল দিয়েছি। আর এই যে আউটফিটটা দেখো, পুরো হলুদ লাল শাড়ি আর একটা লাল ব্লাউজ আর হালকা সোনার গয়না, ব্যাস এইটুকুনি আজকে আমার সাজুগুজু তো হয়ে গেল। এবার চিড়ে মাখার জন্য নারকেলটা ফাটিয়ে নিই। নারকেলটা এত শক্ত ছিল, অনেকক্ষণ বাড়ি দেওয়ার পরে তারপরে ভাঙলো না। এবার এই দিকটা হয়ে গেল, এবার আমি নারকেলটা কুড়িয়ে নিই। কুড়ানোর পরে নারকেলটা কুড়ানো হয়ে গেলে তারপরে চিড়ে মাখাটা স্টার্ট করবো, জানো তো। এদিকে চিড়ে মাখাটাও চলছে, চিনি নিয়ে এসেছিলো, চিনি দিয়ে দিলাম, আর এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, আর নারকেলের জল দিয়ে চিড়েটা একটু মেখে নেবো, তারপরে রেখে দিলেই চিড়েটা নরম হয়ে যাবে। তা চলো এই কাজটা সেরে এবার পঞ্চপ্রদীপ সাজাবো। মোটামুটি আমার পঞ্চপ্রদীপটা সাজানো হয়ে গেল, আর এমনি প্রদীপটাও সাজানো হয়ে গেল। ব্যাস এদিকটা করে নিলাম, এদিকে চিড়ে মাখাটা আবার একটু পরিষ্কার করে নিলাম, ঠিকঠাক করে নিলাম। এবার এই পদ্মটা ছাড়াতে হবে, দুটো পদ্ম এনেছি, একটা ঘটে দিলাম আর একটা মায়ের চরণে দেওয়ার জন্য নিয়ে এসেছি, জানো তো। পদ্মগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল, আমার বান্ধবীর দোকান থেকে কিনেছি। আর দেখো দুব্বোর আকাল পড়েছে, ছাদের উপরে একটু দুব্বো হয়েছিল, আর পাশের বাড়ি থেকে একটু দুব্বো অ্যারেঞ্জ করেছি। ব্যাস এদিকটা হয়ে গেল। এবার ঠাকুরমশাই আসার পালা, এদিকটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাইয়ের জন্য তো মারামারি প্রায় কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। এই যে মৃদুলদা চলেও এসছে, ঠাকুরমশাই আমার বরের বন্ধু, এর আগেও তোমরা দেখেছো। এদিকে আমার মা লক্ষ্মী দেখো সেজে উঠেছে, এইভাবে সবটা সাজিয়ে নিয়েছি। এবার বাদবাকি কাজটা ঠাকুরমশাই করবে। শুক্লপক্ষে পূর্ণমাসম তিথৌ কাশ্যপ গোত্রস্য কাশ্যপ গোত্র ভারতী। পুজো এখানে চলছে, মা এইভাবে সেজে উঠেছে, সব কিছু এইভাবে পুরোটা দেখিয়ে দিলাম কীভাবে সাজিয়েছি। আর এরপরে অঞ্জলির প্রস্তুতি শুরু হবে, পুরোটা তো রেকর্ড করতে পারিনি। এরপরে অনেকটাই কাজ ছিল বাকি, সেইগুলো ঠাকুরমশাই করে নিল, সেগুলো তো আমার কাজ না, আমি পারবও না। তো ঠাকুরমশাই আসার পরে যা যা নিয়মকানুন ছিল সেগুলো
আর কি স্টার্ট হয়ে গেল। এবার আমার অঞ্জলির প্রস্তুতি, চলো অঞ্জলি দিয়ে নিই। পঞ্চমুড়ি কিসের আবার? পঞ্চপ্রদীপ, প্রদীপ। ওহ, এই বন্ধুরা পুরো হলো না। এ তস্মৈ নির্মল্য বাসিনে ইয়ং সিং লক্ষ্মী দেবী নমঃ সিং লক্ষ্মী দেবী ক্ষমস্য ক্ষমস্য বাচ্চ বাচ্চ সস্তা। এই যে সবাইকে দিয়ে দিই, সবাইকে দিয়ে দিই, এই যে তোমাদেরও একটু দিয়ে দিলাম। দাও নমঃ সিং লক্ষ্মী দেবী পায়ে দিস না রে। সব ঠিক আছে। এই যে বলছো না যে শান্তি জল দেবে সব। এটা কি হলো, এটা কি হলো? ঠিক আছে, সব ঠিক আছে। শান্তি ঘর নেড়ে মারতে মারতে শর্টকাট খুলে ঘর নেড়ে ঠাকুর মশাই নিয়ে কী কাণ্ড হলো তোমরা তো দেখতেই পেলে, কি তাড়াহুড়ো লাগিয়েছে। এবার আমি মাকে একটু আরতি করে নিচ্ছি, ধূপ দিয়ে নিচ্ছি, আর একটুখানি যা যা ছিল সব কিছু দিয়ে আমি আস্তে ধীরে একটু করে নিচ্ছি। এরপরে আমি উঠবো, একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার পাঁচালি পড়া স্টার্ট করব। কারণ এত গরম, এসিটাও বন্ধ করে দিয়েছি। তো চলো এবার একটুখানি এদিকটা রেস্ট নিয়ে নিই, তারপরে আবার কাজ করব। তো এখানে চলে এসেছি, আমি আরেকবার তোমাদেরকে আমার লুকটা দেখালাম, কারণ ওখানে ভালো করে শ্যুট করতে পারিনি। আর এই যে মাথায় ফুলগুলো গোজা দেখছো না, এইগুলো কিন্তু গাঁদা ফুলের মালা। তো মালাও না, এগুলোকে কাটা দিয়ে গুজে দিয়েছে। আমি তো একা একা পারিনি, আমি খানিকটা গুজেছি, সোনা খানিকটা হেল্প করে নিয়েছে আমাকে। তো সোনা মাঝে মধ্যে আমাকে এরকম হেল্প করে থাকে সাজা গোজার ব্যাপারে। আর এখানে দেখো তিতলি একটুখানি তারাবাজি জ্বালাচ্ছে। আমাদের এখানে একটু তারাবাজি এসব মানে জ্বালায় বাচ্চারা আর কি। তো চলো ভেতরে যাই, পুরো খোপাটা তোমাদের দেখাচ্ছি। পুরোটা তো দেখানো সম্ভব না, এবার চলো পাঁচালি পড়ি। আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছে নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা করে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর, তারপর করজোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণ প্রতি, ভুগিছে দুর্গতি সতত কুক্রিয়া রত নারায়ণ নরনারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। তো এদিকে পুজো টুজো সারা হয়ে গেছে, এবার পুরো ঠাকুরের জায়গাটা তোমাদের দেখাচ্ছি। আমার স্টুডিওতেই যেহেতু পুজো হয়, আমি স্টুডিওতেই আমি পুজো করে থাকি। এইভাবে মাকে এইভাবে আমরা সাজিয়ে তুলি আর কি। তো চলো এবার অন্য কাজ করি। এই যে আমার পুজো প্রায় শেষের দিকে শেষ হয়ে গেল, পাঁচালি পড়াও হয়ে গেছে, এবার প্রসাদ দেব। তোরা কখন প্রসাদ খাবি? একটুখানি পরেই। এই যে আর এই যে আরেকজন। পুজো তো হয়ে গেল, এবার যে পঞ্চদেবতার যে প্রসাদ দিয়েছিলাম চালকলা, সেটা চলো এবার একটু মেখে নিই। চালকলার মধ্যে না দই দিলে হেভি টেস্ট লাগে। দইটা কি করব, দইটা এই চালকলার মধ্যে দিয়ে দেবো, আর একটু নারকেল হলে আর একটু বেটার হতো। পুজো তো হয়ে গেছে, এবার সবাই প্রসাদ নিতে এসছে, এবার মেখে নিচ্ছি, এবার প্রসাদটা সবাইকে দিয়ে দেবো। তিতলির বান্ধবীরা সবাই চলে এসছে প্রসাদ খেতে, আর বাদ বাকি লোক আসবে আস্তে আস্তে। আমার কিন্তু তিনটেই বান্ধবী। আচ্ছা আচ্ছা, তিনটে না দুটো। তোকে কি তুই কি বান্ধবী? পুজো শেষ হয়ে গেছে, সবাইকে প্রসাদ টোসাদ দিয়েছি। আর এই যে কলা পাতায় ঢাকা এগুলো প্রসাদ রয়েছে। আর দেখো এই ঘরটা পুরো ক্লিন করে দিলাম। তাই তো, আমরা খাওয়া দাওয়ার পরে ঘর যদি নোংরা থাকে তাহলে কেমন লাগে? আর তাহলে ঠাকুর যখন পুজো হয়ে গেছে, প্রসাদ টোসাদ দেওয়া হয়ে গেছে, এই জায়গাটা যদি পরিষ্কার থাকে তাহলে ভালো লাগে। ওই জন্য মা লক্ষ্মী সবসময় তো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতাই পছন্দ করেন। তাই জন্য আমি একদম সব ক্লিন করে নিলাম, ঘরদোর একদম 3-4 বার করে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এরপরে যারা আসবে এখান থেকে তুলে আলাদা করে প্রসাদ দিয়ে দেবো। এদিকের কাজ সেরে চলে এসেছি বাপের বাড়িতে। এবার দেখো মা কি সুন্দর ঘট সাজিয়েছে। মা না, সরি, টুকু। এই যে হচ্ছে মায়ের ঠাকুর, দেখা যাচ্ছে না, অন্ধকার। এই যে বাপের বাড়িতে চলে এসেছি। এই যে আমি, এই যে টুকলাই আজকে পুজো করেছে বাড়িতে। বাড়িতে পুজো সেরে প্রত্যেক বছরই মার কাছে আসি, আর ঠাকুর দেখে প্রসাদ খাই, আশেপাশের বাড়িতে প্রসাদ খাই। এবার বাড়ি যাই, হ্যাঁ, পরে আবার কথা বলছি বাড়ি গিয়ে। তো বাপের বাড়িতে গেছিলাম, দেখেছো। তো এবার আমি শ্বশুর বাড়িতে ফিরে এসেছি। তোমাদের লক্ষ্মী পুজো কেমন কাটলো অবশ্যই তোমরা জানিও। এবার সারাদিনের বিধ্বস্ত অবস্থা, আর ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে। এবার একটু রেস্ট নেবো, চেঞ্জ করে নেবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আরেকটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।